দর্শক, দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা। গত বুধবার 25শে মার্চ 2026 তারিখে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে গেল এক হৃদয় বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনা, যা ইতিমধ্যে সারা দেশে শোকের ছায়া ফেলেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে বাসটি ফেরির র্যাপ পেরিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার আকস্মিকতা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ শেষ মুহূর্তে লাফ দিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যায়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে অল্প সংখ্যক যাত্রী জীবিত উদ্ধার হলেও প্রায় 40 জন যাত্রী মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল। দীর্ঘ সময় চেষ্টায় প্রায় 30 ফুট গভীর থেকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় বাসের ভেতর থেকে একে একে যাত্রীদের মরদেহ বের করে আনা হয়। একই সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করা হয়। উদ্ধার কর্মীদের একজন জানান, নদীর স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবুও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে নিখোঁজদের খুঁজে বের করা যায়। এদিকে স্বজন হারানোর পরিবারগুলো কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। অনেকে এখনও তাদের প্রিয়জনের খোঁজে ঘাটে অবস্থান করছেন। কেউ অপেক্ষা করছেন একটি সুসংবাদের, আবার কেউ পাচ্ছে না কোনো ভাইয়ের খোঁজ, সন্তানের খোঁজ, স্ত্রী এবং স্বামীর খোঁজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি, বিশেষ করে ব্রেক ফেল, এই দুর্ঘটনার মূল কারণ। তবে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে যানবাহনের ফিটনেস, নিরাপত্তা ব্যবস্থা এবং ফেরিঘাটের নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর। বিশেষজ্ঞরা বলেছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা হলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। শেষে বলা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের এই দুর্ঘটনা শুধু একটি সংবাদ নয়, এটি বহু পরিবারের জীবনে অপূরণীয় ক্ষতি ও বেদনার নাম। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সম্পর্ক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা